হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিউয়ার্স রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে ভিডিওটি দেখাবো সেটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম যারা আপনারা গ্রাফিক্স রিলেটেড কাজ করেন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যারা কাজ করেন তাদের জন্য, মানে তারা যাতে আপনারা আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারেন সেই জন্য আপনাদের জন্য আমি টার্গেটেড বেসড ভিডিও নিয়ে দেখিয়েছিলাম। তো আজকে আরেকটি টার্গেটেড বেসড ভিডিও দেখাবো। তবে আমি যেটা দেখছি যে আপনারা গতকালকের ভিডিও একদমই ওয়াচ করেননি, মানে খুবই ভিউ কম হয়েছে। তো সেটা হচ্ছে, আমি বুঝতেছি এটার পিছনে রিজন যেটা হতে পারে যে আপনারা আমার চ্যানেলে যারা বেশিরভাগ ভিউয়ার্স আছেন তারা হচ্ছে আপনারা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি কাজ শিখেছেন এবং সেটার রিলেটেড কাজ দেখতে চান। বাট আমি সাজেস্ট করতে চাই আপনাদেরকে যে আপনারা প্লিজ আপনাদের যারা ফ্রেন্ডসরা আছে বা পরিচিত যারা আছে যারা গ্রাফিক্স রিলেটেড বা আছে যেটা দেখাবো সেই রিলেটেড কাজ করে, তাদের জন্য আপনারা মানে তাদেরকে আপনারা আমার এই ভিডিওগুলো সাজেস্ট করবেন, শেয়ার করবেন। কেননা দেখুন, আমি যতদূর জানি যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে আমি হয়তো এই প্রথমবার আপনাদেরকে আপনাদের নিশ বেসড ক্লায়েন্ট খুঁজে দেখাচ্ছি, মানে কিভাবে পাবেন সেটা দেখাচ্ছি। কারণ আমি মোস্ট অফ দ্য টাইম ভিডিও এরকমই দেখিয়েছি যে সবাই আসলে মানে সামারি করে দেখায়, লাইক আপনাদেরকে বলে যেখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। যখন আপনারা ভিডিওতে প্রবেশ করেন গিয়ে দেখেন যে আসলে আপনার নিশ রিলেটেড ওটা কোনো ভিডিওই ছিল না, রাইট? লাইক আপনি হচ্ছে গিয়ে ডাটা এন্ট্রি কাজ করেন, বাট আপনি ভিডিওতে ঢুকে দেখতেছেন যে সে আপনাকে বিভিন্ন অ্যাডস রিলেটেড কাজের জন্য বলতেছে যে এভাবে আপনি অ্যাডস রিলেটেড যারা কাজ জানেন তো তারা এভাবে খুঁজবেন। তো এতে করে যেটা হলো যে আপনার সময় নষ্টটা হলো, কেননা আপনি কিন্তু অ্যাডস রিলেটেড কাজ করেন না। তো আপনি যেটা মানে যে জন্য ঢুকছিলেন দেখতে যে আপনি ডেটা এন্ট্রি কাজের জন্য বা লিড জেনারেশনের কাজের জন্য বা গ্রাফিক্স ডিজাইন কাজের জন্য আপনি বায়ার পাবেন কিনা এখান থেকে সেটা দেখার জন্য আপনি ঢুকেছিলেন, কিন্তু গিয়ে দেখলেন যে না, আপনি আপনার জন্য আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। তো এই চিন্তা করেই কিন্তু আমি আপনাদের জন্য নিশ বেসড ক্লায়েন্ট আপনারা কিভাবে পাবেন, টার্গেটেড ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে পৌঁছাবেন সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। বাট আনফর্চুনেটলি আপনারা আমার ভিডিওতে একদমই ওয়াচ করছেন না, ভিউ হচ্ছে না। সো আমি এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আপনারা আপনাদের পরিচিত বন্ধুদেরকে বা ফ্রেন্ডসদেরকে, আত্মীয় স্বজনদেরকে বা যারা অ্যাকচুয়ালি কাজ করে এই নিশ বেসড, তাদের সম্পর্কে যদি আইডিয়া থেকে থাকে বা তাদেরকে জেনে থাকেন, তাদেরকে আমার ভিডিওটা দেখতে বলবেন এবং তাদেরকেও বলবেন যে তারা যেন তাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে। তো এতে করে হচ্ছে গিয়ে সবাই এই মানে এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। এতে করে আপনাদের যেটা হবে যে আপনাদের সময় বাঁচবে, আপনাদের মানে আপনাদের নিশ বেসড আপনারা টার্গেটেড ক্লায়েন্টের ভিডিও দেখতে পাবেন। তো আপনারা সেই কাজটা করবেন, আমি আশা করবো আপনারা এই ভিডিওতে সেটাই করবেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দেখাবো, যেটা কাজ দেখাবো সেটা হচ্ছে কি ইউটিউব রিলেটেড কাজ, মানে যারা আপনারা ইউটিউব অ্যাডস, ইউটিউব এসইও এই ধরনের কাজগুলো করে থাকেন। তো বেসিক্যালি এটার বলা হয়েছে ইউটিউব প্রমোশন, অর্গানিক প্রমোশন, এই ধরনের কাজ যারা করেন তো তাদের জন্য। আমি নিজেও হচ্ছে ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করেছিলাম, মানে এখনো করি, যখন পাই আর কি তখন করি। তো আমি যখন ইউটিউব রিলেটেড কাজ করতাম তো আমিও যখন বায়ার খুঁজতাম, আমিও অনেক জায়গা থেকে পাচ্ছিলাম না, অনেকের কাছ থেকে আইডিয়া নিচ্ছিলাম, তো তমুকভাবে হচ্ছিল না। তো পরবর্তীতে আমি নিজে অ্যাকচুয়ালি একটা আইডিয়া বের করি যে এইভাবে বের করা যায় কিনা, মানে এইভাবে বায়ার পাওয়া যায় কিনা। এবং মজার বিষয় হচ্ছে কি আমি আমার আইডিয়া থেকে যেভাবে বের করেছিলাম আমি কিন্তু ক্লায়েন্ট পেয়ে গেছিলাম সেভাবে। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো আপনাদের কিন্তু অনেক সময় বাঁচবে এই ভিডিওটার মাধ্যমে। সো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতে চাই, যারা আপনারা ইউটিউব রিলেটেড কাজ করেন বা আপনারা জানেন যে অমুক তমুক করে, আপনারা প্লিজ তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করবেন। তো যাই হোক, আমি দেখাই আপনাদেরকে কিভাবে করতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা গুগলে চলে আসবেন, গুগলে এসে এই যে অ্যাপোলো লিখে সার্চ করবেন। তো অ্যাপোলোতে হচ্ছে গিয়ে মানে অ্যাপোলো হচ্ছে গিয়ে যারা লিড জেনারেশনের কাজ করে তো তাদের জন্য হচ্ছে অ্যাপোলোটা খুবই প্রয়োজনীয় একটি এক্সটেনশন। তো এই অ্যাপোলোতে আপনারা যেটা করবেন, জাস্ট গুগলে এসে এটা সার্চ করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন। এরপর যেটা করবেন যে লগ ইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসবেন। তো এরকম ইন্টারফেসে চলে আসার পরে এই যে সার্চ যে অপশন, এই সার্চ অপশনে আসবেন, এসে যে পিপল, এই পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর এই যে মোর ফিল্টার্স যে অপশনটা আছে, এই মোর ফিল্টার্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন মানে আমি এখান থেকে এখন ফিল্টার করব। তো ফিল্টার করার জন্য যেটা করব, তো আমি প্রথমে আপনাদেরকে মানে এক ওয়েতে দেখাচ্ছি, এর পরবর্তীতে আপনারা নিজেরাই বুঝবেন যে কিভাবে আপনারা আরো ক্লায়েন্ট আপনারা পেতে পারেন। তো যেটা করবেন যে ইন্ডাস্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করার জন্য আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য অ্যানিমেশনটাকে মানে সিলেক্ট করি। অ্যানিমেশনটা কেন, কারণ বর্তমানে হচ্ছে গিয়ে অ্যানিমেশন নিয়ে অনেকেই অনেক কাজ করে, অ্যানিমেশনের একটা ঝোঁক আছে বলা যায়। তো এই জন্য আমি অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। আপনারা অন্যান্য ইন্ডাস্ট্রিও সিলেক্ট করে আপনারা বায়ার
ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য অ্যানিমেশনটাকে সিলেক্ট করলাম। তো এরপর যেটা করবেন, এরপর হচ্ছে গিয়ে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা যেটা করবেন, এখানে ইমেল স্ট্যাটাসটা দরকার নেই করার, যেটা ভেরিফাই করার দরকার নেই, কারণ আমাদের ইমেল স্ট্যাটাস নিয়ে কাজ নেই। এরপরে আপনারা এই যে এই এমপ্লয়িজ অপশনে এসে যেটা মানে প্রথম দিকে আপনারা টার্গেট করবেন একটু ছোটখাটো যে কোম্পানিগুলো আছে সেগুলোকে। তো আমি 1 থেকে 20 পর্যন্ত যারা আছে তাদেরকে আমি সিলেক্ট করলাম। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম, আপনারা 50 পর্যন্ত সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তবে চেষ্টা করবেন এই রেঞ্জের মধ্যেই থাকতে, এর রেঞ্জের বাইরে আপনারা যাবেন না। তো এমপ্লয়িজ আমি সিলেক্ট করে দিলাম 1 থেকে 20। এরপর যেটা করতে পারি, আমরা লোকেশনটাকে আপনারা ন্যারো করে আপনারা ফাইন্ড আউট করবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এখন ইউনাইটেড স্টেটস দিচ্ছি। আপনারা যেটা করবেন, আপনারা আরও ন্যারো করে মানে সিটি দিয়ে, স্টেট দিয়ে, কান্ট্রি দিয়ে করতে যাবেন না, মানে সিটি দিয়ে এবং জিপ দিয়ে মানে ছোট ছোট করে আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। কেননা অ্যাপোলোর হচ্ছে একটা লিমিটেড অ্যাক্সেস থাকে, মানে প্রতি মাসে একটা লিমিটেড অ্যাক্সেস দেয়। এর জন্য হচ্ছে এটা যেহেতু নিজেদের কাজের জন্য আমরা ইউজ করতেছি, তাই হচ্ছে আমরা ন্যারো করে ফাইন্ড আউট করবো। তাহলে যেটা হবে যে আমরা বেশি বেশি লিড পাবো। তো এরপর যেটা করব, আর কিছু করার কি দরকার আছে? এমপ্লয়ি সিলেক্ট করলাম, আর কিছু করার আমাদের দরকার নেই। এরপর আমরা অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করে দিই, ঠিক আছে? অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করার পরে এই যে দেখেন এগুলো হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? তো আমরা যেটা করব এখন এই ওয়েবসাইটে প্রবেশ করবো, এক একটা ওয়েবসাইটে মানে প্রতিটার ওয়েবসাইটে প্রবেশ করব। আমি 3টা নিয়ে দেখাই আপাতত। তো এটার ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পর এটার ইউটিউব আছে কিনা আমি একটু খুঁজি। এই যে দেখুন এটার ইউটিউব আছে, তো ইউটিউবে প্রবেশ করি। তারপরে এটার ওয়েবসাইট এখনো আসতেছে না, আচ্ছা আসছে, দেখি এটার ইউটিউব আছে কিনা। আচ্ছা, এটা এভাবে ইউটিউব দিচ্ছে না, মানে নেই মনে হয়। আচ্ছা, এটার দেখি আছে কিনা, আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি ইউটিউব আছে কিনা। হ্যাঁ, এই যে ইউটিউব আছে, ওকে। সো এই দুটো দিয়ে আমি দেখাই আপনাদের অ্যাকচুয়ালি আপনারা কি করবেন। তো এই ইউটিউবে আসার পর মানে যেটা করবেন, যেভাবে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ইউটিউবে প্রবেশ করবেন, ইউটিউবটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, ওই ইন্ডাস্ট্রির বা ওই বিজনেসের ইউটিউবটাকে। সো ইউটিউবটাকে খোঁজার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে চেক করবেন যে তাদের বর্তমানে সাবস্ক্রাইবার কয়জন, এটা ফার্স্টে চেক করবেন এবং দেখবেন যাতে 50K এর উপরে যেন না যায়, মানে সাবস্ক্রাইবার 50K এর মধ্যে যেন থাকে, ঠিক আছে? সাবস্ক্রাইবার থাকবে 50K এর মধ্যে, এটা চেক করবেন ফার্স্টে। এরপর যেটা চেক করবেন যে ভিডিওস মানে লাস্ট ভিডিওটা আপনার মানে কম সময়ের মধ্যে আপলোড হয়েছে কিনা। মানে এমন যদি হয় যে 2 বছর আগে 3 বছর আগে লাস্ট ভিডিওটা আপলোড হয়েছে, সেগুলোকে টার্গেট করবেন না। মানে যেটা কিন্তু মাত্র 1 মাস আগে আপলোড হয়েছে, দ্যাট মিনস এই চ্যানেলটাকে কিন্তু আমি টার্গেট করতে পারি, ঠিক আছে? যেহেতু 1 মাস আগে আমার আপলোড হয়েছে, দ্যাট মিনস তারা হতে পারে যে মানে আপলোড করতেছে, মানে এই চ্যানেলটা নিয়ে কাজ করতেছে, তার উপর হচ্ছে সাবস্ক্রাইবারও কম আছে। সো এই চ্যানেলটাকে আমরা টার্গেট করতে পারি। তো এই চ্যানেলটাকে টার্গেট যদি আমি করি, তারপর যেটা করতে হবে আমাকে এই চ্যানেলের ইমেল অ্যাড্রেসটা, যে ভিউ ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করি, এই যে ইমেল অ্যাড্রেসটা। সো এই ইমেল অ্যাড্রেসটা আমরা কি করব, আমরা এই ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করে রেখে দিব। তারপরে সেই ইমেল অ্যাড্রেসে আমরা মেল পাঠাবো, মেল পাঠিয়ে বলবো যে আমি একজন আমি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি, ইউটিউব এসইও নিয়ে কাজ করি। আপনার চ্যানেল সম্পর্কে আমি আইডিয়া নিয়েছি, আপনার চ্যানেলে এই বিষয়গুলোকে আপডেট করার প্রয়োজন। সো আমি এই বিষয়গুলোর কাজ জানি, আমি অ্যাডস চালিয়ে আপনার জন্য আমি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবো। তো এই বিষয়গুলো বলে সামারি করে তাকে আপনি মেসেজ পাঠাবেন বা মেইল পাঠাবেন, বেসিক্যালি মেইল পাঠাবেন, ঠিক আছে? তো পরে যখন আরেকটা গেছিলাম, এই যে এটা দেখেন মাত্র 2.7K 7.1K। তো এটা দ্যাট মিনস এটাকে আমরা টার্গেট করতে পারি। তো এখন দেখি যে লাস্ট ভিডিও কবে আপলোড হয়েছে, মাত্র 2 দিন আগে, দেখছেন মাত্র 2 দিন আগে লাস্ট ভিডিও আপলোড হয়েছে। তো দ্যাট মিনস আমরা এটাকে টার্গেট করতে পারবো। সো আমি এটা দেখি ইমেল অ্যাড্রেসটা আছে কিনা। এটার ইমেল অ্যাড্রেস নাই, বাট হচ্ছে একটা লিঙ্ক আছে, এটা লিঙ্ক দিয়ে তো কিছু হবে না। আচ্ছা, সমস্যা নাই, এখান থেকে দেখুন, এখান থেকে আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, দেখছেন এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আছে। সো এই ইমেল অ্যাড্রেসে আপনি মেইল পাঠিয়ে বলবেন যে তোমাদের ইউটিউব চ্যানেলটার এই মানে আপনি যেহেতু ইউটিউব রিলেটেড কাজ করেন, সো আপনি তখন বলবেন যে তোমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্যা আছে। যেমন দেখেন লোগোটা কিন্তু মানে তারা কিন্তু কোনো লোগোই তৈরি করে নাই, কেমন একটা জাস্ট নাম লিখে রেখে দিছে। সো তারা কিন্তু কোনো লোগো তৈরি করে নাই। তারপরে হচ্ছে গিয়ে
এখানে কোনো ব্যানার, সুন্দর করে কোনো ব্যানার ডিজাইন করে নাই, দ্যাট মিনস হচ্ছে তাদের ভিউজ খুবই কম। দেখেন 2 দিন আগে আপলোড করছে, মাত্র 20টা ভিউ হয়েছে। সো তার মানে দ্যাট মিনস তারা হচ্ছে প্রপারলি এসইও করে নাই। তো তারপর হচ্ছে তাদের ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তো তারপর তাদের জন্য আপনি সাবস্ক্রাইবার আনতে পারবেন হচ্ছে তাদের জন্য অ্যাড রান করে। তো এই বিষয়গুলো হচ্ছে তাদেরকে বোঝাবেন, মানে তাদের চ্যানেল সম্পর্কে বোঝাবেন, ঠিক আছে? যখন মেইলটা পাঠাবেন তখন এই বিষয়গুলোকে উল্লেখ করবেন পয়েন্ট আকারে, যে আপনি তার চ্যানেলের এই জিনিসগুলো আপডেট করা দরকার এবং আপনি কাজগুলো এত বছর ধরে করছেন, আপনি জানেন এইভাবে কাজ করলে এটা কাজ হবে। তখন কিন্তু সে আপনাকে একটা রিপ্লাই করার মানে চিন্তা ভাবনা, সে চিন্তা করবে যে আপনাকে রিপ্লাই করা যায়, কেননা আপনি তার ইউটিউব চ্যানেল সম্পর্কে আইডিয়া নিয়েছেন এবং আইডিয়া নিয়ে তাকে মেইল করেছেন, ঠিক আছে? তখন সে বুঝতে পারে যে আপনার মধ্যে সেই মানে কি বলে ওটাকে, আপনার মধ্যে সেই ধৈর্যটা আছে এবং আপনার মধ্যে সেই ইচ্ছাটা আছে যে আপনি তার সাথে কাজ করতে চান। তো তখন সে আপনাকে কন্ট্যাক্ট করবে বা আপনাকে রিপ্লাই করবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা ফাইন্ড আউট করবেন এই অ্যাপোলোতে এসে। যেহেতু আমি লিড জেনারেশনে কাজ করি, সো অ্যাপোলো নিয়ে আমার কাজ করতে হয়। তো এই জন্যই আসলে আমি পরবর্তীতে চিন্তা করলাম আমি তো এটা আমার ইউটিউব রিলেটেড কাজের জন্য ইউজ করতে পারি। তো তখন আমার চিন্তা থেকে আমি এভাবে আর কি ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং এই জন্যই কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আমার সিক্রেট আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের মানে সাপোর্ট আমার চ্যানেলটা যদি গ্রো করে তাহলে আমি অনেক খুশি হব এবং নিত্য নতুন আপনাদের জন্য এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।